আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যখন ঘরে প্রবেশ করেন তখন দরজা লাগানোর সময় একটা বিষয় খেয়াল করেন যে দরজাটা যখন আপনি লাগান তখন দরজাটা লাগানোর সময় চৌকাঠের সাথে যখন দরজাটা অ্যাডজাস্ট হয় তখন হালকা একটা বাতাস বের হয়। আপনারা বিষয়টা খেয়াল করেছেন কিনা জানি না, না হয় আজকে খেয়াল করে দেখবেন। দরজাটা লাগানোর সময় যখন দরজাটা চৌকাঠের সাথে অ্যাডজাস্ট হয় তখন হালকা একটা বাতাস বের হয়। অথবা আপনারা যখন কথা বলেন, এই যে আমরা যখন কথা বলি, কথা বলার সময় হাতটা সামনে নেবেন, সামনে নিয়ে যখন কথা বলবেন দেখবেন কথা বলার সময় হালকা একটা বাতাস আপনার হাতে লাগে। এই যে কথা বলার সময় হালকা যে বাতাসটা আপনার হাতে লাগে, অথবা দরজা লাগানোর সময় যে একটা হালকা বাতাস বের হয়, সেই বাতাসটা নিয়ে আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাই। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা একটা আয়াত বলছেন, সম্ভবত আয়াতটা 46 নম্বর আয়াত, ওয়ালা ইম্মাসসাতহুম নাফহাতুম মিন আযাবি রাব্বিকা লা ইয়াকুলুন্না ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নাফহাতুন এটা শব্দ ব্যবহার করেছেন। নাফহাতুনের শাব্দিক অর্থ হচ্ছে শ্বাস বা বাতাস বা স্মেল বা গ্রাম। যদি সহজ ভাষায় আপনাকে বোঝাই তাহলে আপনি বুঝে নিতে পারেন যে আমরা কথা বলার সময় যে একটা হালকা বাতাস হাতে লাগে, অথবা দরজা লাগানোর সময় যে একটা হালকা বাতাস বের হয়, ওটাকে আমরা নাফহা বলতে পারি। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে বলেছেন, হে মুহাম্মদ, পাপিষ্ঠ বান্দাদেরকে যখন তোমার প্রভুর শাস্তি নাফহা পরিমাণ স্পর্শ করবে, সামান্যতম। নাফহা বলতে কি বুঝাইছি আমি, ওই যে দরজা লাগানোর সময় যে হালকাটা বাতাস বের হয়, অথবা কথা বলার সময় হাতের মধ্যে যে হালকা বাতাস লাগে, সেই বাতাস পরিমাণ। এটা কিন্তু সরাসরি আযাব বলা হয় নাই যে হে মুহাম্মদ তোমার রবের আযাব যদি তাদেরকে স্পর্শ করে, বলা হয়েছে নাফহা পরিমাণ। সেই আযাবের সামান্য একটু অংশ, একটু বাতাস যদি তাদের গায়ে লাগে, তখন ওই পাপিষ্ঠ দল বলে উঠবে, ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন, হায় আমাদের কি হলো, কত দুর্ভোগ আমাদের, আমরা ইতিপূর্বে জালিম সম্প্রদায় ছিলাম, যার কারণে আমাদের এই অধঃপতন আজকে। তো প্রত্যেকটা সচেতন মুসলিম এবং বিবেকবান মানুষ এই বিষয়টা চিন্তা করবে যে সামান্য বাতাস, যেই বাতাসটা খুবই সামান্য, দরজা লাগালে আর কতটুকুই বা বাতাস আসে, বা কথা বলার সময় হাতের এই তালুতে কতটুকুই বা বাতাস লাগে, এতটুকু পরিমাণ বাতাসও যদি ওই জাহান্নামের আগুন থেকে পাপিষ্ঠ বান্দাদেরকে স্পর্শ করে, তখন তারা এই কথা বলে উঠবে, ইয়া ওয়াইলানা, হায় আমাদের দুর্ভোগ, আমাদের কি হয়ে গেল। তো বুঝেন, সামান্য বাতাস যদি এই অবস্থা হয়, পাপিষ্ঠ বান্দারা হায় হুতাশ করে ফেলে, তাহলে সরাসরি আযাব যদি তাদের গায়ে লাগে তাহলে কি অবস্থা হতে পারে। তো আমি আপনাদের সামনে এই আয়াতটা বলার উদ্দেশ্য হলো, আমি যখন আয়াতটা পড়েছি তখন আমাকে অনেক ভাবিয়ে তুলেছে আয়াতটা। এবং আমি এক ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে, এক ব্যক্তির নামটা আমার খেয়াল আসছে না এখন, ওনার আয়াতের এই তাফসিরটা শুনেছিলাম। তো উনি এই তাফসিরটাই করেছিলেন, যে নাফহা বোঝাতে গিয়ে এই তাফসিরটা আমাকে বলেছিলেন, বা এই বিষয়টা আমি শুনেছিলাম, যে এই সামান্য একটু বাতাস যদি কেউ সহ্য করতে না পারে তাহলে সরাসরি আযাবের কী অবস্থা হবে। দর্শক, আমাদের উচিত কোরআনকে অনুধাবন করা, কোরআনকে বোঝা, তাহলে আমাদের চিন্তার জগৎ উন্মোচিত হবে। আল্লাহ তাআলা চিন্তাশীল ব্যক্তিদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছেন। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। তো আছে কি কোনো চিন্তাশীল বা উপদেশ গ্রহণকারী ব্যক্তি যারা মন থেকে কোরআনকে বোঝার চেষ্টা করে, কোরআনকে অনুধাবনের চেষ্টা করে, কোরআনকে মানার চেষ্টা করে? আল্লাহ তাআলা তাদেরকে কোরআন বোঝার তৌফিক দেন, তাদের বক্ষ আল্লাহ তাআলা উন্মোচিত করে দেন। দর্শক, এই আয়াতটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে, যার কারণে আমি আপনাদের সামনে বিষয়টা শেয়ার করলাম। আপনাদের উচিত এই জিনিসটা অনুধাবন করা, নিজে পড়া এবং অন্যকে পড়ার জন্য বা বোঝার জন্য উৎসাহিত করা, নিজে একজন সতর্ককারী হয়ে যাওয়া। আসসালামু আলাইকুম।